আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন এমজি টেকনোলজি টিউটোরিয়াল। সম্পূর্ণ ভিডিওর সাথে আছে এমজিএল। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনার এলাকার যে নেটওয়ার্ক সমস্যা আছে সেটার অভিযোগ কিভাবে দিবেন। তো আমি এখানে দেখাবো গ্রামীণ ফোনের সিমের কিভাবে নেটওয়ার্ক সমস্যার অভিযোগ জানাবেন। তো চলুন কথা না বলে এই মোর ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আপনার প্রয়োজন হবে মাইজিপি সফটওয়্যারটা, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে ফ্রিতে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি মাইজিপি। এই যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করাই আছে। এখন আমি এটা ওপেন করব। ওপেন করতেছি। ওপেন করার পর আপনি লগইন করে নেবেন। আমার এটা লগইন করাই আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেনু আছে কোণার মধ্যে, এখানে মেনুর মধ্যে ক্লিক করবেন। তারপর স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টের মধ্যে লিখে আছে নেটওয়ার্ক কমপ্লেইন্টস। তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এ নিউ কমপ্লেইন্ট। আমি এখানে একটা কমপ্লেইন্ট দিয়েছিলাম আরও আগে। তো এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, মানে এটা কাজ এখনো চলছে। তো আমি এখানে আরও একটা নতুন আপনাদেরকে দেখানোর জন্য সাবমিট করব। তো এখানে সাবমিট এ নিউ কমপ্লেইন্ট, এখানের মধ্যে ক্লিক করব। তারপর এখানে দেখেন প্রথমে এখানে আছে আর ইউ ফেসিং দ্য প্রবলেম ইন ইউর কারেন্ট লোকেশন, মানে আপনি কি আপনার বর্তমান লোকেশনের মধ্যে সমস্যাটাকে ফেস করতেছেন কিনা। তো এখানে আপনার যদি বর্তমান লোকেশনে ফেস করে থাকেন তাহলে ইয়েস দিবেন। তো আমি যেহেতু বলছি যে আপনার এলাকার সমস্যাটা জন্য অভিযোগ করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়েস ক্লিক করতে হবে। আমি এখানে ইয়েসে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে প্রবলেম ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে এক্সপ্যান্ড করব বা এটা এরোর মধ্যে ক্লিক করব। তারপর আপনার কোন ধরনের সমস্যা সেটা সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে ভয়েস অথবা ডাটা, অথবা ভয়েস অ্যান্ড ডাটা। তো আপনার যদি ভয়েস কলের জন্য সমস্যা হয় তাহলে এখানে ভয়েস কল সিলেক্ট করবেন, অথবা আপনার যদি আমরা যেটা ইন্টারনেট ব্যবহার করি ডাটা, তো আপনার যদি ডাটার সমস্যা হয় তাহলে এখানে ডাটা সিলেক্ট করবেন। তো আমি এখানে বথ দিলাম, ভয়েস অ্যান্ড ডাটা। তারপর হচ্ছে আর ইউ দ্য ওনলি ওয়ান হু ইজ ফেসিং দিস প্রবলেম, মানে আপনি শুধুই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন নাকি অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন ইয়েস আছে, তারপর নো আছে, তারপর আছে নট শিওর অ্যাবাউট আদার্স, মানে আপনি অন্যদের সম্পর্কে জানেন না আসলে তাদের সমস্যা হচ্ছে কিনা। তো এখানে আমি ইয়েসে দিলাম। তারপর হচ্ছে হোয়েন ডিড ইউ প্রবলেম স্টার্ট, মানে আপনার কতদিন যাবত এই সমস্যাটা শুরু হয়েছে। তো এখানে উইথিন লাস্ট 7 days, তারপর হচ্ছে উইথিন লাস্ট 1 month, মোর দেন 1 month এগো। প্রথমটা হচ্ছে আপনার যদি 7 দিনের আগে এই সমস্যাটা হয়ে থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। তার হচ্ছে উইথিন দ্য লাস্ট 1 month। তো আপনার যদি লাস্ট 1 মাস আপনার যদি লাস্ট 1 মাস যাবত এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এখানে উইথিন দ্য লাস্ট 1 month এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মোর দেন 1 month এগো, এটা হচ্ছে আপনার যদি 1 মাসের বেশি সময় ধরে আপনার এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হোয়াট টাইম অফ দ্য ডে আর ইউ ফেসিং দ্য প্রবলেম। তো এখানে আপনি সিলেক্ট করতে পারেন হোল ডে, মানে আপনার সম্পূর্ণ দিন। তারপর হচ্ছে ইভিনিং 12টা থেকে 8টা PM। তারপর হচ্ছে নাইট টাইম হচ্ছে 8টা থেকে 5টা AM। তারপর হচ্ছে মর্নিং টাইম। তো আপনার যদি সবসময় এই সমস্যাটা ফেস করেন তাহলে এখানে হোলটা সিলেক্ট করবেন, অথবা আপনি যদি এখানে নির্দিষ্ট টাইম এখানে দিয়েছে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন আপনার সমস্যা অনুযায়ী। তো এখানে আমি হোল্ডটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে হোয়ার আর ইউ ফেসিং দ্য প্রবলেম, আপনি মানে কোথাও সমস্যাটা ফেস করেন, ইনডোর এবং হচ্ছে আউটডোর। তো এখানে বোথ, এখন লাস্টের দিকে এখানে দিছে বোথ ইনডোর অ্যান্ড আউটডোর। তো আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আপনার যদি ঘরের ভিতরে সমস্যা হয় তাহলে ইনডোর দিবেন, অথবা আপনার যদি বাইরের সমস্যা হয় তাহলে এখানে আউটডোর সিলেক্ট করবেন, অথবা আপনার যদি উভয় জায়গাতে সমস্যা হয় তাহলে এখানে বোথ ইনডোর অ্যান্ড আউটডোর দুটোই সিলেক্ট করবেন। তো এখানে দুটোই সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য প্রবলেম, অপশনাল, এটা না দিলেও হবে। এখানে 200 অক্ষরের মধ্যে আপনার যে সমস্যাটা আছে সেটার যে বিস্তারিত বলতে পারবেন। তারপর হচ্ছে লোকেশন, তো আমি এখানে আপাতত কিছু লিখতেছি না, আপনাদের সাথে বলে দিচ্ছি, এটা না লিখলে কোনো সমস্যা, এটা হচ্ছে অপশনাল। তারপর হচ্ছে লোকেশন প্রবলেম, এখানে দেখতে পাচ্ছেন স্টারগুলো আছে, এই যে লাল স্টারগুলো, এগুলো কিন্তু মাস্ট বি আপনাকে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আপনার সাবমিট হবে না। তো এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হবিগঞ্জ আমি সিলেক্ট করলাম।
তারপর হচ্ছে তানা, আমার তানা হচ্ছে বাহুবল, বাহুবল সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার যে ফুল অ্যাড্রেস, ভিলেজ, তারপর হচ্ছে এরিয়া, সব কিছু আপনার রোড নাম্বার যা কিছু আপনার আছে সব কিছু এখানে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 156 অক্ষরের মাধ্যমে আপনাকে এগুলো বলতে হবে, আপনার ভিলেজ নেম, ইউনিয়ন, মানে যা কিছু আছে সব কিছু। তারপর এখানে সাবমিট কমপ্লিমেন্ট, এখানে যদি আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সাবমিট হয়ে যাবে কমপ্লিমেন্টটা। তো যেহেতু আমি এখানে এগুলো পূরণ করে নিই সবগুলো, এখানে অ্যাড্রেসটা আমি পূরণ করে নিই, তারপর এখানে সাবমিট হচ্ছে না, তো আমি এখানে সংক্ষিপ্তভাবে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ইউনিয়নের নামটা দিলাম, তারপর এখানে সাবমিট কমপ্লিটে ক্লিক করে দেখি কী আসে। এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশনটা জানতে চাচ্ছে, আপনি যদি চান যে আপনার যে বর্তমান লোকেশনটা আছে এখান থেকে আপনার লোকেশনটা তারা এখান থেকে ট্র্যাক করে নেবে। তো আমি এখানে অ্যাক্সেস দিলাম, অ্যালাউ লোকেশন অ্যাক্সেস, অ্যালাউ অনলি while using the app। ওকে, তারপর আমি সাবমিটে আবার ক্লিক করব, দেখি কি আসে। দেখেন যে ইওর কমপ্লিমেন্ট হ্যাজ বিন সাবমিটেড, ভিজিট মাই নেটওয়ার্ক কমপ্লিমেন্ট, চেক স্ট্যাটাস ইওর কমপ্লিমেন্ট। তো আমি এখানে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং, মানে আপনি যেখানে আমি যেখানে লাস্ট ইয়েটা করলাম, কমপ্লেনটা করলাম, সেটা এখানে পেন্ডিং দেখাচ্ছে। এবং এর আগে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, মানে এটার কাজ চলতেছে। তো আমি যেখানে স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে, আমি যে লাস্ট কমপ্লেনটা দিলাম সেটা এখানে পেন্ডিং, এখনও কিন্তু এরা অ্যাপ্রুভ করেনি। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।